হ্যাঁ, হ্যালো ম্যাম, পড়েন এখানে। হ্যাঁ, মাদাম স্নিগ্ধা, আপনি আছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। এখানে পড়েন। বোজো, ঘেমা, বসু জেমা, হ্যাঁ। জেমা, হ্যাঁ জেমা, বোজো, তারপর হচ্ছে যোগ নালি, লিস্ট, জুগনালিস্ট। এগুলো পড়া লাগবে না, আপনি যোগনালিস। জাস্ট কনভারসেশনটা পড়েন। ওই বসু জেমা, বসু, হ্যাঁ, দেন। স্যার সাউন্ড অনেক কমে গেল। আমার সাউন্ড কমে গেল? আমার এখানে তো ঠিক আছে। এখন? এখনো তো কমে, সাউন্ড একদম কম শোনা যাচ্ছে। ও, আই ডোন্ট নো কেন কম শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর নেটওয়ার্কের হচ্ছে কারণে বো হয়তো। ঠিক কন্টিনিউ করুন। পাকলে ফসে, মানে স্টপ। ওকে। জো পাকলে ফসে উই আপে, না, না আপে পু। না, এটা আপু, হ্যাঁ। এর অর্থ কি হবে? মিনিং করেন। ভো পাহলে ফ্রান্সে মিন্স? আমি এগুলা তো নতুন আচ্ছা, আচ্ছা, শিখতেছি, মাত্র ওকে, 2 দিন, আমি এগুলো ওকে। বলতে পারবো না। বলছে ভু পাহলে ফ্রান্সে মানে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, তাই বলতেছে। বলছে তুমি কি ফ্রেঞ্চে কথা বলতে পারেন আপনি? যেমন জেমা কি বলছে? উই, উই মিন্স ইয়েস, উই মিন্স ইয়েস, হ্যাঁ, ইয়েস। আপু, আপু মিন্স আ লিটল বিট, মানে কিছুটা বলতে পারি, হ্যাঁ, তাই বলতে যাচ্ছে উনি, হ্যাঁ। ইয়েস উই আপু, ওকে। দেন এখানে তারপর পড়েন। হচ্ছে হুম। এটা হচ্ছে জোকনালিস না? ওটা ওটা হ্যাঁ, জোগনালিস, ওটা পড়া লাগবে, আপনি কেন কনভারসেশন করেন। তারপর হচ্ছে ট্রেবিয়া, Très bien, হ্যাঁ, ভেরি ওয়েল, très bien। দেন আলোক, আলো, হুম। ভু আভে, বুঝাবে, এখানে একটা লিয়াজও করতে হবে, এসটার সাথে লাগায় পড়তে হবে, হ্যাঁ, যে বুঝাবে। বুঝাবে, হ্যাঁ, বুঝাবে। তারপর হচ্ছে তো আপনি, হ্যাঁ, আপনি নাম্বারগুলো কি শিখছেন? নাম্বার ফরাসিতে নাম্বার গুলা স্যার আমি সব শিখতে পারিনি। শিখতে পারেন? ওটা আচ্ছা, ওকে, ওকে। গতকালে দেখছি তো, আচ্ছা, ওকে, ফাইন। কমপ্লিট হয়নি। একটু দেখে নিন, ওকে। তাহলে থন্থ কি হবে? বুঝাবে থন্থ। ফন্ট, হুম। তারপর হচ্ছে সুসন্দে, সেকেন্ড, সেকেন্ড, সু সেকেন্ড, হ্যাঁ, বুঝাবে থন সেকেন্ড, হ্যাঁ। ওকে, দেন সুকন্ধ, তারপর হচ্ছে পু, pour, হ্যাঁ, ভু, pour, তারপর হচ্ছে présenter কি হবে এটা? présenter, খেজুনতে, হ্যাঁ, pour vous pré, খ খেজুনতে আ বলেছি আমি, হ্যাঁ, ফসে, খ দিয়ে কিন্তু বলেছি présenter। আ ফসে, তারপরে ও présenter en français, উইভা, হ্যাঁ। on y va কি হচ্ছে? en প্লাস ই প্লাস ভা, on y va, হ্যাঁ, এনটা গিয়ে ওয়াই এর সাথে অ্যাড অনিভা, হয়ে গেছে, নি, on y va। ওকে, কি বললো? বললো যে অনিভা। ওকে, très bien, very well, ওকে, alors মিন্স ওকে বা সো হয়। তো বলছে ইউ হ্যাভ, বুঝাবে মিন্স ইউ হ্যাভ থন্ট মানে 30, সুকুন মানে সেকেন্ড, বোঝাই যাচ্ছে, তাই না? ইউ হ্যাভ 30 সেকেন্ডস পুক ভু প্রেজেন্টে মিন্স টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাই লেখা আছে। প্রেজেন্টে মানে ইন্ট্রোডিউস বা প্রেজেন্ট করা। অন ফ্রান্সে মানে ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তাই বলেছে ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছে, নিজেকে ইন্ট্রোডিউস করেন। বলে অনিভা, অনিভা বলতে বোঝাচ্ছে মানে ক্যান ইউ স্টার্ট, এরকম বলেছে, অথবা হ্যাঁ, ওকে, দেন তারপর হচ্ছে, অথবা তারপরে ওকে কে কি বলে? হ্যাঁ, ওকে, ওকে, ওকে ইজ ওকে, ওকে, আর ওকেও বলে, হ্যাঁ, ওকে। জুমাপেল, জমাপেল, জেমা, জেমা, আখতন্ত। হ্যাঁ, উনি উনি একজন ইংলিশ পিপল, তো এই জন্য উনি ওনার নামটা ঠিক মতো বলতে পারে নাই ফরাসি স্টাইলে, উনি বলেছিল আর্টেটন, রাইট? এরকম শুনেছেন আপনারা? বল, এটা উচ্চারণ করলে হবে আহতেফন, হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, ওনার মতো করে বলেন, তারপর জমাপেল, জেমা, আর্টেটন। দেন হুম, তারপর হচ্ছে জুস, জুসুই, আঙ্গুরে, আংলে না, এটা আইন অ হবে, হ্যাঁ, তাহলে অংলেজ,
Je suis অংলেজ, জংলেজ, হ্যাঁ এখানে লিয়াজও আছে। Je suis জংলেজ, দেন তারপর হচ্ছে জো সুই, je suis je suis এটা actrice, এটা কি হবে? ফ্রেঞ্চে গেছে। actrice, ইংরেজিতে কি বলি? আক্ট্রিস, অ্যাক্ট্রেস, তাই না? অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তো একই স্টাইলে দেন actrice, হ্যাঁ? TRIC, actrice, je suis actrice, দেন তারপর হচ্ছে জো জো পাখল আংলেজ, anglais, je parle অংলেজ, anglais, anglaise লেখা নাই। এখন তো আর ন্যাশনালিটি বলছে না, এখন ল্যাঙ্গুয়েজের কথা বলছে। je parle anglais, I speak English, দেন তারপর হচ্ছে এটা ইটি না এ, এটি এ, হ্যাঁ এ, এ হুম, আ আ, পু ফসে, আপু français, হয়, দেন তারপর হচ্ছে জ- জো জোয়ে লো, নো, জেচুদি, কি লেখা আছে? জেচুদি, জে হ্যাঁ যে এটা কি হবে? জেচুদি, জেচুদি, আই স্টাডি, জেচুদি, জে তারপর লো ফসে, লো ফ্রান্সে, হ্যাঁ হচ্ছে পু pour, হ্যাঁ ম mon travail, travail, right, j'étudie le français pour mon travail, then এ et তারপর হচ্ছে পাক পাক্সকো, এই দুটো একসাথে বলবেন, হ্যাঁ পাক্সকো, এই পাক্সকো, এটা পাক্স প্লাস কো, পাক্সকো, পাক্সকো, হ্যাঁ পাক্সকো, 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 হুম, পাক্সকো, তারপর সে হ্যাঁ পাক্সকো সেবো সে বন পো pour মা, ma এটা কি কাখিয়ে, carrière, এই যে এর উপরে একশো ঘাত থাকলে এটা এ সাউন্ড করবে, হ্যাঁ তাহলে carrière, carrière, কাখিয়ে, হ্যাঁ carrière, কাখিয়ে, তারপর হচ্ছে লোক ইংরেজির মতোই হবে এটা, কি হবে তাহলে? কুফো প্রফে সিও professionnel, professionnel, প্রফেশনাল, right, carrière professionnelle, okay, then জো হুম, আপ্রন, না একসাথে না, এটা যখন অ্যাটাচ থাকবে এরকম অ্যাপস্ট্রোফিতে এটা একসাথে, হ্যাঁ এটা আলাদা এন্টিটি না। জাপখন্দ, কি বলবেন? জাফরন, জাপখন্দ, হ্যাঁ জাপখন্দ, জাফরন, হ্যাঁ লো ফসে লো ফ্রান্সে, দ dans, উন হ্যাঁ এখানে লিয়াজো করতে হয়, হ্যাঁ দজুন, এই এসটা কি ওর সাথে, দজন, হ্যাঁ লিয়াজো তো শেখানো হয়েছে দজন, আপনাকে, রাইট? লিয়াজো মানে ওগুলো আমি দেখতে হবে আর কি, আমি দেখতে শুধু পাচ্ছেন, আজকে ফার্স্ট টাইম করলাম, একদম ওকে, হ্যাঁ অফলাইনে করেছি। লিয়াজো, হ্যাঁ লিয়াজোটা হচ্ছে কখন করতে হয়? যদি এখানে দুইটা ওয়ার্ড দেখেন, পূর্বের ওয়ার্ডের সর্বশেষ লেটার এটা একটা কনসোনেন্ট, তাই না? এসটা একটা কনসোনেন্ট, এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম লেটারটা এটা একটা ভাওয়েল। সো এরকম যখন আপনি সিচুয়েশন পাবেন তখন এই পূর্বের শব্দের ওই লাস্ট লেটারটাকে নিয়ে গিয়ে পরের ওয়ার্ডের প্রথম লেটারের সাথে অ্যাড করতে হয়। তাহলে ইউকে আমরা কি বলি? উ বলি। তাহলে আপনি যদি এখানে এস অ্যাড করেন তাহলে কি হবে? জু হবে না? জু হবে, তাই না? এস ইউ, জু। তাহলে দজুন, কি হবে? দজুন, হ্যাঁ দজন, হ্যাঁ এটাই কি বলে লিয়াজু। দজুন, দজন এकोल, একুলে, এकोल, নট একোলে বাট এकोल, এটা সাইলেন্ট একুল, রাখেন, হ্যাঁ দজুন এकोल, দো তো লনগো, লং, না না, লাস্টে আপনি যে কোনো ওয়ার্ডের লাস্টে যদি ফরাসিতে জি, জে, উ, ও, হ্যাঁ বা জি, ইউ, ই থাকে তাহলে জাস্ট গ বলে থেমে যেতে হবে, জাস্ট গ, হ্যাঁ। আর যদি কোনো শব্দের শেষে কিউ, ইউ, ও থাকে তাহলে ওটা হবে ক। তাহলে কি বলবেন? জাস্ট ক, আকার একার ওকার কিছুই দেওয়া যাবে না, হ্যাঁ ক বলে থেমে থেমে যাবেন। তাহলে লং, এটা কি বলবেন? এল এন লং, ল প্লাস গ, তাহলে কি হবে? লং, ল অনেক স গ, এরকম উচ্চারণ হবে, তাই না? লং, লং বেলজ, কি লেখা আছে? বেলজ, বেল্ট, বেলজ, হ্যাঁ দেন তারপর হচ্ছে
এটা হচ্ছে সে সে তো টু অনসান্তে অশান্তে কি বলেছিল অশান্তে অশান্তে হ্যাঁ অশান্তে অশান্তে মানে কি বলছো হচ্ছে পাকফে হুম পারফে ম্যাক্সি জেমা মেক্সি জেমা ওকে ভেরি গুড আচ্ছা কি বললো দেখেন জেমা বলতেছে ওকে je m'appelle জেমা আচেটন হ্যাঁ মাই নেম ইজ জেমা আচেটন je suis anglaise আই এম ইংলিশ মানে ন্যাশনালিটির কথা বলছে অংলেজ বলেছে je suis actrice হ্যাঁ আই এম অ্যান অ্যাক্ট্রেস আচ্ছা ফরাসিতে যেটা হয় আম, দেখেন আমরা ইংরেজিতে বললে বলতাম আই এম এ অ্যাক্টর অথবা আই এম অ্যান অ্যাক্ট্রেস তাই না এখানে এ অথবা এন দিয়ে দিতাম আমরা ইয়েতে কিন্তু ফরাসিতে এই এ এন দেওয়ার কোনো দরকার নাই জাস্ট বলবেন কি আই এম দেন অ্যাক্টর অ্যাক্ট্রেস মাঝে এ এন আনার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনি যদি বলেন আই এম এ জার্নালিস্ট জাস্ট বলবেন জসুই জার্নালিস্ট এ এন দেওয়ার দরকার নেই মানে উন যেটা আছে ওটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে je suis actrice I'm an actress je parle anglais I speak English A means and আপু means a little bit français হ্যাঁ কিছুটা French a little bit French then j'étudie I study le français মানে the French language pour mon travail হ্যাঁ I study French language for my work pour mon travail মানে work and parce que means because c'est bon it's good c'est bon means it's good for ma carrière professionnelle my it's good for my professional career j'apprends le français I am learning French dans une école dans মানে in an school the long মানে ল্যাঙ্গুয়েজ স্কুল হ্যাঁ এकोल the long মানে ল্যাঙ্গুয়েজ স্কুল মানে মানে বেলজিয়ামের একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আমি ফরাসি শিখছি ও সেটু সেটু মানে ইটস অল বা দ্যাটস অল হ্যাঁ ওকে বলে সেটু মানে ইয়ে হয়ে গেছে অশান্তে হ্যাঁ অশান্তে বলতে অশান্তে নাইস টু মিট ইউ হ্যাঁ এরকম বলে বা এরকম হ্যাঁ তো বলতেছে পারফেক্ট মেক্সিজেমা হ্যাঁ বলতেছে মেক্সিজেমা আচ্ছা এটা নিয়ে আপনাদের আমি কাজ দিয়ে দিচ্ছি কাজ যেটা করবেন এখানে যে কথাগুলো হ্যাঁ এটা আপনারা এই এই বইটাও আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা আমি জানি না না দেওয়া হলে আমি প্রয়োজনে আবার আজকে চেঞ্জ করে দিব এটার পেজ নাম্বার এটা কত এই বই খুলবেন খুলে 30 নাম্বার পেজে যাবেন পেজে গিয়ে এই যে লাস্টের যে অংশটুকু হ্যাঁ আপনার নাম কিভাবে বলতে হয় আপনার ন্যাশনালিটি প্লাস আপনার প্রফেশন দেন আপনি কোন কোন ভাষায় কথা বলেন আপনি ফ্রেঞ্চ হ্যাঁ কেন শিখতেছেন প্লাস এবং কোথায় শিখতেছেন ফ্রেঞ্চ হ্যাঁ এই যে একল দোলং এই কথাগুলো হচ্ছে আপনি লিখে নিয়ে আসবেন আপনার নিজের ইনফরমেশন দিয়ে লিখবেন ঠিক আছে সো এখান থেকে হেল্প নিবেন এখানে কি যেভাবে বলা হয়েছে জাস্ট এই স্ট্রাকচারগুলো ফলো করে সেভাবে লিখবেন হ্যাঁ তো এটা হচ্ছে আপনাদের আপনি হোমওয়ার্ক জি এর আগে আপনি দিয়েছেন এটা এই বইটা দিয়েছেন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আর মাদাম তো আজকে জয়েন করেছে গ্রুপে উনি দেখতে পারবে কিনা আমি জানি না সম্ভবত দেখার কথা না মাদাম আপনি কি উপরের মেসেজগুলো দেখতে পাচ্ছেন স্ল্যাকে উপরে যে আমার মেসেজগুলো করা আগের দিনে আগেরগুলো হ্যাঁ দেখা আগে ওই যে হোমওয়ার্ক গুলা হ্যাঁ ওগুলো দেখা যাচ্ছে হ্যাঁ সব ওগুলো দেখতে পাচ্ছি আগের তাহলে উপরে ক্লাসটা আছে যে দেখবেন বই হ্যাঁ রেকর্ড তো পেয়েছি জি হ্যাঁ রেকর্ডটাও দেওয়া আছে ওই উপরে থেকে তাহলে বই ডাউন আমার হাতে আছে স্যার বই ওকে আমি নিয়ে আসছি তো আচ্ছা না এই বইটা আপনার কাছে নাই হ্যাঁ এই বইটা থাকার কথা না এটা যেটা দেখাচ্ছে আপনাদেরকে আপনার কাছে আছে এই যে এইটা হ্যাঁ এই বইটা আছে প্লাস আর একটা অন্য একটা বই আছে ওকে হুম। তো আমরা তাহলে লাস্টের যে সময়টুকু আমরা এটা নিয়ে একটু গ্রামার নিয়ে আলোচনা করব আমরা গত ক্লাস যে দুইটা হয়েছে ওটাতে আলোচনা করেছিলাম আমরা ওইগুলো ক্লাসগুলোতে যেটা শিখেছিলাম ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল হ্যাঁ লাইক এই যে লো তারপরে লা দেন এলাস্টো প্লাস লে তাই না এটা এগুলোর ব্যবহার দেন উন দে এতে ইনডেফিনিট যে আর্টিকেলগুলো এ এন দিয়ে যেগুলো বোঝায় তা টোটাল দা বোঝায় ফরাসিতে আর এগুলো দিয়ে কি বোঝায় এগুলো এ অথবা এন অথবা সাম বোঝায় হ্যাঁ এগুলো দিয়ে সাম বোঝায় এটা শিখেছিলাম দেন আমরা প্রেজেন্ট টেন্সে আলোচনা স্টার্ট করেছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে 3 গ্রুপের ভার্ব 3 টাইপস অফ ভার্বস দেখেছিলাম লাইক ফার্স্ট গ্রুপ হচ্ছে ওয়েফ যেমন পাগলে হ্যাঁ পাগলে দেন হচ্ছে সতে ব্লা 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 সো এই ফার্স্ট গ্রুপের ভার্বগুলোর শেষে সবসময় ওয়েফ থাকে দেন সেকেন্ড গ্রুপের যে ভার্বগুলো এগুলো যেমন ফিনিক হ্যাঁ দেন হচ্ছে পাখতিক দেন সোয়াজিক হ্যাঁ এরকম
এই সেকেন্ড গ্রুপের ভার্বের বেস ফর্মের শেষে সবসময় EF থাকবে এবং থার্ড গ্রুপের ভার্ব আছে সেটার শেষে সবসময় উম, উম, আহ, আহ, শেষে হ্যাঁ এরকম। সো থার্ড গ্রুপের ভার্বের শেষে সবসময় FO থাকবে, হ্যাঁ FO থাকবে। তার মানে আমরা এই যে লাস্টে কোন একটা ভার্বের শেষে আমরা দেখে বলে দিতে পারবো যে এই ভার্বটা কোন গ্রুপের এবং এটা কি বেস ফর্ম না অন্য কোনো ফর্ম, মানে বেস বলতে মূল ফর্ম যেটা, ভার্বের রুট যেটা, রাইট, রুট যেটা। সো এইটা নিয়ে আমরা কনজুগেশনের কথা বলেছিলাম যে এটা কিভাবে কনজুগেশন করতে হয়। এই প্রতিটা ভার্বের আপনার রেগুলার ইরেগুলার আছে, যেমন রেগুলার ইরেগুলার, হ্যাঁ ওকে। সো রেগুলারের ক্ষেত্রে ও ওএস ওকে। সো দেখেন তাহলে আমরা ফার্স্ট গ্রুপের ভার্বটাকে কিভাবে কনজুগেশন করব। কনজুগেশন বলতে প্রোনাউনগুলোর সাথে ভার্বটাকে আমি কি কোন রূপে বসাবো প্রেজেন্ট টেন্সে, আমরা কিন্তু প্রেজেন্ট শিখতেছি, প্রেজেন্ট টেন্স। সো প্রথমে যে কাজটা করতে হবে এই ওএফটাকে রিমুভ করতে হবে, ওই দুইটা। কারণ কি এইগুলো হচ্ছে একটা সাইন হিসেবে কাজ করছে যে আপনি যাতে চিনতে পারেন যে এটা আসলে কোন মানে গ্রুপের ভার্ব, হ্যাঁ এই জন্য লাস্টে সবটা ভার্বের মিল থাকে, 3 ধরনের মিল, তাই না? সো দ্যাট ইজ ওয়াই এগুলো দেওয়া। এটা আসলে ভার্বের অংশ না, ভার্বের মূল ভার্বটা হচ্ছে জাস্ট এইটুকু, হ্যাঁ ওই অংশটুকু বাদে যতটুকু আছে সেটা। তো আমরা কি করব, এই জন্য ওএফটা বাদ দিয়ে নিব, বাদ দেওয়ার পরে যে বাকি অংশটা যে ভার্বে যতটুকু থাকবে সেটা নিয়ে আমরা প্রতিটা প্রোনাউনের সাথে ওইটা লিখে নেব, হ্যাঁ যেমন আর হ্যাঁ এরকম হবে, তাই না? আচ্ছা আমি লিখে নিই। দেন হচ্ছে টু পাগল, দেন ইল এল পাগল, নো পাগল, वो पागल il পাগল, হ্যাঁ ওকে। সো হ্যাঁ দেখেন কি করলাম, আমি ও একটা বাদ দিয়ে নিলাম, পাগলে মানে টু স্পিক, হ্যাঁ টু স্পিক টু টক ওকে বলে পাগলে। সো আমি ও এক বাদ দেওয়ার পরে প্রতিটা প্রোনাউনের সাথে এই বাকি অংশ লিখে নিলাম, লিখে নেওয়ার পরে রেগুলার যে ভার্ব মানে এই গ্রুপে ফার্স্ট গ্রুপের 90% ভার্ব বিলং করে এবং এটার সব ভার্বই রেগুলার, হ্যাঁ মানে একটা ভার্ব ছাড়া সবগুলো রেগুলার। তার মানে এই একটা রুলস দিয়ে আপনি ফরাসি ভাষার 90% ভার্ব কভার করতে পারবেন, হ্যাঁ। তো যেটা করতে হবে এখন, এই যে আমি এই হরিজন্টাল লাইনে যে এগুলো লিখেছি, এই অতিরিক্ত লেটার বা কাপল অফ লেটার্সগুলো আমাকে এখানে সিরিয়ালি বসাই দিতে হবে শেষে, তাহলে এটা কনজুগেশন হয়ে যাবে। তাহলে প্রথমটা আমি প্রথমটার জন্য এখানে বসাবো, সেকেন্ডটা এখানে বসাবো, থার্ডের জায়গায় বসাবো, ফোর্থ ওয়ান ও এন এস এখানে বসাবো, দেন ফিফথ ওয়ান ও জেড আছে এবং শেষে ও এন তে। তাহলে আমি এখানে ও এন তে বসালেই তাহলে এটা হয়ে গেল, তাহলে জো পাগল। আচ্ছা এই যে অতিরিক্ত লেটারগুলো বসালাম, হ্যাঁ এগুলো প্রথম তিনটা এবং শেষেরটা এটার কোনো উচ্চারণের মানে এটার কোনো ইয়ে আসবে না, ওটা সাইলেন্ট, জাস্ট এখানে একটু উচ্চারণ আসবে ওই এই দুইটাতে। তাহলে হবে দেখেন জো পাগল, এল পর্যন্ত উচ্চারণ, জো পাগল, চু পাগল, ইল এল পাগল, মানে একেবারে সেম, এক্স্যাক্টলি প্রথম তিনটা সেম, হ্যাঁ। আবার লাস্টেরটা বললে ইল এল এটাও পাগল, কারণ এখানে ওয়েন্তে সাইলেন্ট আছে, হ্যাঁ সাইলেন্ট সবসময় ওয়েন্তে সাইলেন্ট থাকবে এখানে, হ্যাঁ ওয়েন্তে দেখলে সাইলেন্ট রাখবেন। তার মানে প্রথম তিনটা শেষের এটার প্রোনাউন্সিয়েশন এক্স্যাক্টলি সেম, বাট লেখার ক্ষেত্রে জাস্ট আপনার ডিফারেন্সটা দেখতে পারবেন। হুম, নুর ক্ষেত্রে কি হবে, নু পাগল, ওএনএস হবে তাহলে পাগল, এসটা সাইলেন্ট, হ্যাঁ। ভু পাগলে, এই যে এখানে কি পাগ একটা সিলেবল, লে আর একটা সিলেবল, এই জন্য এখানে যেহেতু এই যে বললাম যে এটা সিলেবলের মাঝে চলে আসে, তাই না, এই ওটা এখন কি দুইটা লেটারের মাঝে না, একটা এল প্লাস জেড, এই জন্য এটা এ তে রূপান্তরিত হয়ে গেছে, হ্যাঁ এই জন্য এটা সাউন্ড হবে এ, পাগলে। সব সময় ভুর শেষে সাউন্ড আসবে পাগলে, সেটা যেই টেন্সেই হোক, হ্যাঁ। নু পাগল, ভু পাগলে। আচ্ছা এইটুকুতে ক্লিয়ার কিনা বলেন, আমি ক্লিয়ার হলে নেক্সটে যাব। কোনো প্রশ্ন আছে কিনা? এটা তো আলোচনা গত ক্লাসেও হয়েছিল, আজকে আর একটু রিভিউ দিয়ে দিলাম, হ্যাঁ আপনারা জি, হ্যাঁ ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা সো এই গ্রুপের একটা ভার্ব এটা ইরেগুলার ছিল, সেটা হচ্ছে আলে, আলে মানে মিন্স টু গো, এটা আমি লিখেও দিয়েছিলাম গত ক্লাসে, আবার লিখে দিচ্ছি, জোভে মিন্স আই গো, অথবা এটা মিন্স আই এম গোয়িংও হয়, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেম জিনিস ইন ফ্রেঞ্চ, ডিফারেন্স কিছু না। টু ভা, দেন ইল এল ভা হি শি ওয়ান গোজ, দেন নো জালো উই গো, ভু জালে
you যাবে, you go, then ils vont, VONT, ils vont means they go. আচ্ছা, সো এই ভার্বটা জাস্ট ইরেগুলার আছে, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি সেকেন্ড গ্রুপে। হ্যাঁ, সেকেন্ড গ্রুপের মধ্যেও আগের মতো রেগুলার ইরেগুলার, এগুলাতে আবার ইরেগুলার একটু বেশি আছে। হ্যাঁ, রেগুলার আচ্ছা, আমি এটা ইংরেজিতে লিখছি, ফরাসিতে রেগুলারকে বলে রেগুলিয়ার, ইরেগুলারকে বলে ইরেগুলিয়ার। হ্যাঁ, আচ্ছা, সো এই যে গ্রুপটা যে ভার্বের কথা বলছি, এটার মধ্যে রেগুলার ইরেগুলার আছে। সো রেগুলার যে ভার্ব ওইটার একটা ওই আগের মতো একটা এন্ডিং আছে। হ্যাঁ, এন্ডিং, তাহলে এন্ডিংটা হচ্ছে ইএস, ইএস, ইতে, দেন ইএসএস ওএনএস, ইএসএস ওজেড এবং ইএসএস ওএনতে। হ্যাঁ, এইটা হচ্ছে রেগুলার যতগুলো ভার্ব এই গ্রুপে বিলং করে সবগুলো শেষে এটা বসাতে হবে। তাহলে আগের মতো আমরা কনজুগেশন করব, কি করব? এখানে যে তিনটা ভার্ব লিখেছি এর মধ্যে প্রথমটা এবং থার্ডটা এই দুইটা রেগুলার। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আচ্ছা, সো আমরা প্রথমটা নিয়ে কাজ করি। তাহলে আমরা আগে পূর্বের মতো কি করব, টা রিমুভ করব, কারণ ওটা হচ্ছে অতিরিক্ত লেটার, তাই না, সাইন আর কি অফ দিস ক্যাটাগরি অফ ভার্ব। তাহলে ওটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমাদের যে লেটারগুলো পেলাম আমরা সেগুলো পূর্বের মতো আবার লিখে নেব প্রতিটা সাবজেক্টের সাথে। এল এল অন নো, লিখে নিলাম। হ্যাঁ, লিখে নিয়ে এখন কি করব, আবার এই যে এন্ডিং গুলো আমি এখন এখানে সিরিয়ালি 1 বাই 1 অ্যাড করে দেবো। তাহলে প্রথমে ইএস দেখতে পাচ্ছি, ইএস অ্যাড করলাম, পরে আবার ইএস সেম জিনিস, ইএস অ্যাড করলাম। দেন হচ্ছে থার্ড ওয়ানটা কি, ই প্লাস তে ছিল, ইতে দিয়ে দিলাম। এখানে 5 লেটার্স 6 লেটার্স ইসম বসাতে হবে, ISS ONS দিয়ে দিলাম। দেন পরে হচ্ছে ESSOZ হলো, লাস্টেরটা ছিল ESSONT, তাহলে ESSONT। হ্যাঁ, এটা হয়ে গেল কনজুগেশন। তার মানে যতগুলো এই গ্রুপে রেগুলার পড়বে সব আমরা এই রুলসে করব। উচ্চারণ কেমন হবে? জো ফিনি, কি হবে? জো Je finis. ফিনি, এসটা সাইলেন্ট। হ্যাঁ, চু ফিনি, এস সাইলেন্ট, ইলেল অফ ফিনি, টি সাইলেন্ট। তার মানে এখানেও প্রথম তিনটা সাউন্ড সেম। হ্যাঁ, ফিনি ফিনি হ্যাঁ, ফিনি, ওকে, সেম পূর্বের মতো। হুম। ওকে, নু দেখেন ফিনিসন, নু Nous finissons. ফিনিসন। হ্যাঁ, কারণ এই সবগুলো সাউন্ড হচ্ছে ইসন সাউন্ড। কি হচ্ছে? ইসন। এজন্য Merci. সবসময় Ils sont. এখানে ইসন সাউন্ড আসবে। হ্যাঁ, নু Ils sont. ফিনিসন, ভু ফিনিসে, এই যে ডাবল এস ইজেড। হ্যাঁ, সে, Nous finissons. ভু ফিনিসে, ইল এল ফিনিস। এই যে এখানে কি বললাম, ওএনতে সব সময় সাইলেন্ট, তাই না? এই গ্রুপেও হ্যাঁ, দেখুন হ্যাঁ, ওএনতে দেখতে পাচ্ছেন। তার মানে আপনাকে এস পর্যন্ত গিয়ে থামতে হবে। ইল এল ফিনিস, right. ওকে, ফিনিস। ওকে, সো এইটা যদি বুঝতে পারেন মসিও রূপম, আপনি তাহলে এইটা করে শোনান আমাদেরকে। এটা একই স্টাইলে হবে, তাহলে কি হবে? Euh, ich, ভার্বটা আগে পড়ে নেন, এটা উচ্চারণ, সঠিক উচ্চারণটা পড়ে নেন। äh, äh, এটা হচ্ছে চ হবে না, তাই না? নো। না না, নট শ বাট শ, সিএস একসাথে থাকলে শ হয়, কি হয়? শ, চ, হ্যাঁ। রাইট। তাহলে ওয়াই, choisi. সোয়াজির। choisir. সেকেন্ড গ্রুপে যে ভার্বগুলো, হ্যাঁ, এই ভার্বগুলো মানে বেস ফর্মটা সম্পূর্ণ উচ্চারণ হয়, মানে লাস্টের আর সহ উচ্চারণ হয়, হ্যাঁ, 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 এটা সাইলেন্ট হ্যাঁ, থাকবে না। হ্যাঁ, তাহলে যখন বলবেন তখন বলবেন হ্যাঁ, ফিনির, পার্তির, হ্যাঁ, চোয়াজির। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে বেস ফর্মে। হ্যাঁ, 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 তাহলে কি হবে? হ্যাঁ। জো, এটা ছ। না je, হ্যাঁ হ্যাঁ, je choisir. শ বলছি, Sorry, না, but শ, ছোয়াজি, হ্যাঁ, ছোয়াজি, শ, দন্তের শ যেটা, শ, ওকে, 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 choix. ছোয়া। হ্যাঁ, 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 ছোয়াজি, হ্যাঁ। choisi, tu choisis, টু choisi, elle, on, হ্যাঁ, choisit, এল choisi, ওকে। euh, nous choisons. না না না, এই যে এখানে ইস দিবেন না শেষে, ইস সাউন্ড আসতে হবে হ্যাঁ, আপনাকে। শেষে তো। তাহলে কিভাবে আসবে ইস সাউন্ড? choisissons. সোয়াজিসন, জিজন না, কিন্তু ডাবল এস থাকলে সবসময় স Okay, উচ্চারণ okay, হয়। হ্যাঁ, okay. সোয়াজিসন, Choisissons. রাইট, নু সোয়াজিসন। Ah.
vous choisissez. জিসে কারেক্ট vous choisissez লাস্ট ওয়ান Choisis. choisis না এখানে ইস বলতে হবে রাইট Choisis, sorry, ইস choisis. পর্যন্ত হবে তাই না Choisis. রাইট Choisis, ফাইন yes. ওকে গুড সো আমি এই রেগুলার একটা লিস্ট ক্লাসের পরে আপনাদেরকে দিয়ে দিব আপনারা বাসায় প্র্যাকটিস করবেন হ্যাঁ আচ্ছা Sure. দেন এই যে পাকতিক যে ভার্বটা এটাও দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড গ্রুপেই বিলং করতেছে বাট স্টিল এই ভার্বটা একটা হাইলি ইরেগুলার ভার্ব এটা এই রুলসের মধ্যে হবে না সো এটা কিভাবে হয় সেটা আমি লিখে ইরেগুলারগুলো ডেফিনেটলি আপনাকে মুখস্থ করতে হবে বাট ইরেগুলারগুলো আপনাদের এটা শেষ হলে আমি ইরেগুলার উপর একটা আপনাদের লেসন দিব হয়তো আধা ঘন্টা আমাদের বা আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে টোটাল ইরেগুলার আপনাদের এক ক্লাসে হয়ে যাবে হ্যাঁ আপনারা একবার করলেই পারবেন সিস্টেমে আছে ওকে আমি জাস্ট ফর নাও আমি আপনাদেরকে এটা লিখে দেখাচ্ছি পাখতিক হ্যাঁ পাখতিক মিনস হচ্ছে টু লিভ LEAV হ্যাঁ তাহলে আপনি এটা তো কোনো রুলস নাই তাহলে জো পাখ টু পাখ ইল এল পাখ nous partons vous সরি vous partez দেন হচ্ছে il il পাখ হ্যাঁ খেয়াল করেন আচ্ছা সো তার মানে এখানে কোনো পাচ্ছি না আমরা তাই না এখানে পাকতিস বা পাকতিসে পাকতিস এরকম কিছুই নাই রাইট নাথিং কিছুই নাই Right. তার মানে এটা টোটালি একটা ইরেগুলার জো পাখ চু পাখ ইল এল পাখ হ্যাঁ সাউন্ড সেম প্রথম তিনটার এটা ইরেগুলার হলেও মানে সাউন্ডগুলোর দিকে রেগুলার মতো সেম সাউন্ড আসবে তাই না এইটা এই জিনিসগুলো ফরাসিতে মৌলিক বিষয়গুলো সবসময় ঠিক থাকবে যেমন এখানে একটা মৌলিক বিষয় কি বলেছিলাম যে 99% কেসেস কি থাকে নুশেতে ওএনএস থাকে শেষে তাই না বুশ শেষে ওজেড থাকে এখানে ওএনতে থাকে দেখেন এটা ইরেগুলার হওয়া সত্ত্বেও কিন্তু এই মৌলিক বিষয়টা ঠিক আছে রাইট ঠিক আছে তাহলে নু পাখতন ভু পাখতে ইলেল পাখত হ্যাঁ ইলেল পাখত সো এইভাবে হচ্ছে হ্যাঁ এইভাবে এটা হবে হ্যাঁ সো এগুলো ইরেগুলার করাইলে তাহলে আপনারা হলো ক্লিয়ার হয়ে যাবেন সো দিস ইজ অল অ্যাবাউট সেকেন্ড Right. গ্রুপ হ্যাঁ সেকেন্ড গ্রুপের জি। বাইরে কিছু নাই এন্ড থার্ড গ্রুপে চলে যাচ্ছি থার্ড গ্রুপেও আপনার রেগুলার ইরেগুলার আছে আর রেগুলার ইরেগুলার ওকে এখানে প্রথম দুইটা ভার্ব হচ্ছে রেগুলার থার্ড নাম্বারটা হচ্ছে ইরেগুলার সো রেগুলারটা আপনি দেখাই সো আপনার নিয়ম সেম হ্যাঁ মানে একইভাবেই আপনারা কনজুগেশন করব যেমন এই রেগুলারটা কি করবো শেষে যে দুইটা লেটার্স বলেছি যে এই দুইটা সব জায়গায় কি একটা সিম্বল তাই না এটা মেইন ওয়ার্ডের অংশ না Right. রাইট সো এটা আবার আমাদেরকে বাদ দিয়ে নিতে হবে হ্যাঁ বাদ দিয়ে নিয়ে বাকি অংশটা কি করবেন লিখে নিব আচ্ছা তার আগে এখানে যে এখানেও একটা রেগুলারের এন্ডিং আছে হ্যাঁ পূর্বের মতো এন্ডিং আছে যেমন এখানে এস বসাতে হয় দেন আবার এস দেন 3 নম্বরে গিয়ে কিছুই বসাতে হয় না ওখানে ফাঁকা রাখতে হবে দেন ওএনএস দেন ওজেড দেন ওএনতে হ্যাঁ এটাই হচ্ছে থার্ড গ্রুপের এন্ডিং তো আমরা চলেন এটা করি তাহলে এই ভার্বটা ভন মিনস টু সেল হ্যাঁ তাহলে আমি ওয়েক বাদ দিলে আমার এই 4টা লেটার থাকলো 4টা লেটার আমি প্রতিটা প্রোনাউনের সাথে লিখে নিলাম দেন ইল এল দেন নো ভু দেন ইল এল লিখে নিলাম হ্যাঁ পূর্বের মতো লিখে নিলাম এখন এই এন্ডিংগুলো আমি সিরিয়ালি বসাই দিব তাহলে এখানে এস দিয়ে দিব এখানে সেকেন্ডটা এস হবে আর এখানে বললাম নাথিং হ্যাঁ এখানে যেমন মানে ওয়েক বাদ দেওয়ার পরে এটা যা থাকবে ওটাই হচ্ছে কনজুগেশন হ্যাঁ এখানে অতিরিক্ত কিছু বসানোর প্রয়োজন নেই 4 নম্বরে ওএনএস আছে আমি ওএনএসটা বসিয়ে দিলাম 5 নম্বরে ওজেড আছে ওজেড দিয়ে দিলাম এবং 6 নম্বরে ওএনতে হয়ে গেল কনজুগেশন তাহলে je vends ডি পর্যন্ত উচ্চারণ হবে je vends tu vends Tu vends il elle on vend হবে এখানে হ্যাঁ যেহেতু ডি লাস্ট le vend. এই জন্য vend বলতে হবে Vend. nous vendons vous vendez Vend. il elle vend ওএনতে সাইলেন্ট হ্যাঁ এই যে Vend. সাইলেন্ট ওকে তাহলে Oui. তাহলে আই সেল ইউ সেল হি শি ওয়ান সেলস হ্যাঁ অথবা সেলিং একই কথা এরকম ভাবে হবে হুম তো এটা হচ্ছে রেগুলার হ্যাঁ এখন একটা ইরেগুলার দেখাই ইরেগুলার যেটা ভার্ব ছিল এখানে হচ্ছে এটা ফন ছিল ফন মিনস টু টেক হ্যাঁ টু টেক এটা আচ্ছা ফর্মটা ইরেগুলার এটা আবার প্রথম তিনটা রেগুলারের মতোই কাজ করে আপনাকে আরো বেশি ইরেগুলার আমি দেখাচ্ছি এই গ্রুপের মেথ মিনস টু পুট হ্যাঁ টু পুট এটা কনজুগেশন করলে হবে জো মে টু মে
il, on, mais, then nous, mettons, vous, mi, titi, z, mettez, il, emi, titi, ente, met। ওকে, খেয়াল করে দেখেন। তাহলে এটা কোনোভাবে মিলছে না, তাই না? ওটার সাথে এর কোনো মিল নাই, টোটালি ভিন্ন জিনিস। Right. তাহলে জো মে, চু মে, এটা মে হবে কারণ কি? এটা ৩টা লেটার মিলে একটা একক সিলেবল, তাই না? এক সিলেবল, রাইট? যার কারণে ও কোথায় তাহলে? মাঝে, রাইট? ২টা লেটারের মাঝে। তার কারণে এটা এখন এ সাউন্ড করতেছে, হ্যাঁ? ও সাউন্ড করতেছে না। এইজন্য জো মে বলতে হচ্ছে, হ্যাঁ? জো মে, চু মে, মানে আই পুট, ইউ পুট, হ্যাঁ? il, on met, he, she, one puts, nous mettons, we put, vous mettez, il, met, ওয়েনতে আবার সাইলেন্ট। সো সেটা রেগুলার হোক ইরেগুলার হোক ওয়েনতে শেষে থাকবে এবং দের সাথে অলমোস্ট অল দ্য টাইম, হ্যাঁ? এবং সেটা সবসময় Right. কি হবে? সাইলেন্ট, হ্যাঁ? এটা একটা মৌলিক জিনিস, এটা হুম, হুম। কখনো এর ব্যতিক্রম ঘটবে না, ঘটবে জি। না। ওকে, তার মানে হচ্ছে তাহলে এইটা হচ্ছে থার্ড গ্রুপের ভার্ব। তো এই দুইটা গ্রুপ হুম। মিলে অনলি 10% ভার্ব আছে, তাই না? 5 করে বলেছিলাম। সো খুব বেশি একটা Right, ভার্ব জি। নেই। সো ওয়ারির 90% শুধু উপরে রাইট, ফার্স্টটা ছিল এটাকে ওইটা। আমরা ইরেগুলার কেন বলতেছি? কারণ এটা কি মিলছে আপনার কনজুগেশনের সাথে? দেখেন এটা এই যে যেভাবে করলেন, যে এই যে আচ্ছা। এফ ও বাদ দিয়ে বাকিটা নিয়ে দেন এস এস এগুলো অ্যাড করে, এখানে কি দেখেন, এখানে কি সেভাবে হয়েছে? মেথকের এফ ও বাদ দিয়ে এখানে কি এখানে দেখতে পাচ্ছেন এটা এমইটিটি না। আছে? নাই, তাই না? তার মানে এটা এর সাথে যাচ্ছে না, তো ওইভাবে হচ্ছে না, রুলস ওয়াইজ হচ্ছে না, তাই না? যেহেতু রুলসের বাইরে তার মানে কি ইটস ইরেগুলার, তাই না? ইরেগুলার, আউট অফ রুলস। ওকে, সো তাহলে এই 3 গ্রুপসের ভার্বগুলো এভাবে হবে, হ্যাঁ? আচ্ছা, প্র্যাকটিস আমি দিয়ে দিব, ভার্বগুলো আপনারা করবেন, প্লাস প্রবলেম থাকলে আমরা আরো ক্লাসে করব, সমস্যা নাই। আচ্ছা, এই প্রেজেন্ট টেন্সে আর একটা জিনিস হচ্ছে আমাদের ডিসকাস করতে হবে, সেটাকে বলে হচ্ছে লে VERBs, les verbes pronominaux সরি প্রনো হবে এনো, প্রোনোমিনু, হ্যাঁ? প্রোনোমিনু মানে এটা ইংরেজিতে লিখলে দা REFLEXIV, দ্য রিফ্লেক্সিভ ভার্বস। রিফ্লেক্সিভ ভার্ব আচ্ছা। ওকে বলে রিফ্লেক্সিভ। তো এইটা রিফ্লেক্সিভ ভার্বগুলো কেমন দেখতে হয়? ফরাসিতে DOSCHES, সো দুশে, টু টেক শাওয়ার, সো CHES, সো কুশে, টু go to bed for sleeping, so oh, so réveiller, হ্যাঁ, so réveiller to wake up, then হচ্ছে s'habiller, হ্যাঁ? s'habiller means to get dressed, এরকম আরো কয়েকটা লিখে দিলাম। সো সন্তিক মিন্স টু ফিল, হ্যাঁ? টু ফিল, ফিল। সো দেখেন এখানে এর আগে কোনো ভার্বের পূর্বে কি আমি সো কথাটা লিখেছিলাম? আপনারা দেখেছেন কখনো? দেখেন না। নাই, রাইট? দেখেন নাই, রাইট? তার মানে আপনি তাহলে এই রিফ্লেক্সিভ ভার্বটা বা লে ভার্ব প্রনোমিনু কিভাবে চিনবেন? এটার পূর্বে সবসময় একটা কি থাকবে? সো থাকবে, হ্যাঁ? সো থাকবে। আচ্ছা, এবং যদি ভার্বটা ভাওয়াল অথবা আশ বা এইচ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সোটার সংক্ষেপ রূপ হচ্ছে এস অ্যাপস্ট্রোপ আকারে থাকবে, Stop. হ্যাঁ? হ্যাঁ, Stop. Right. ঠিক আছে, হ্যাঁ, অ্যাপস্ট্রোপ আকারে থাকবে। তার মানে এটা দেখলেই বুঝবেন যে এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ? সো রিফ্লেক্সিভ ভার্বের আইডিয়াটা হচ্ছে যে মানে রিফ্লেক্সিভ মানে কি, যেটা আমার সাবজেক্টের নিজের উপরে কি করতেছে? রিফ্লেক্ট করতেছে। লাইক হোয়েন আই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর, হোয়াট আই সি মাইসেলফ, রাইট? মাইসেলফ, তার মানে এটা একটা রিফ্লেকশন, রাইট? সো এখানে যে কাজটা ঘটতেছে বেসিক্যালি ওইটা সাবজেক্ট ইটসেলফ এর উপরে হচ্ছে, হ্যাঁ? সো দ্যাট ইজ ওয়াই লাইক টেকিং শাওয়ার, মানে দ্য পারসন হু ইজ টেকিং শাওয়ার ইটস কামিং টু হিম অর হারসেলফ, রাইট? দ্যাট ইজ ওয়াই এগুলোকে রিফ্লেক্সিভ বলা হয়। আচ্ছা, সো এটার কনজুগেশন কিভাবে হবে? এটার কনজুগেশনের ক্ষেত্রে আপনার এটা আগে দেখবেন যে এই সোর জন্য আলাদা একটা কাজ আছে। সো বাদে আপনি খেয়াল করবেন যে এই ভার্বটা কোন গ্রুপে বিলং করে। এই ভার্বগুলো কোন গ্রুপে আছে দেখেন, প্রথম 4টা ফার্স্ট গ্রুপে বিলং করতেছে, তাই না? ফার্স্ট গ্রুপে ও এক দেখে আমরা বুঝতে পারছি। তার মানে এটা যে কনজুগেশনটা হবে এটা ফার্স্ট গ্রুপে স্টাইলে হবে, হ্যাঁ? যেই ভার্বটা যেই গ্রুপে পড়বে সেই ভার্বটা সে অনুযায়ী হবে, হ্যাঁ? এই ভার্বটা দেখেন ইএফ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপে করছে। এটা যদিও একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ? ইরেগুলার ভার্ব, এটা মুখস্থ করতে হবে। ওকে,
সো তাহলে দেখেন আমি আগে কাজটা করি। তাহলে আমরা সো নিয়ে পরে কাজ করতেছি, হ্যাঁ? আগে ভার্ব নিয়ে কাজ করে ফেলি। তাহলে কিভাবে করলাম? উপরে ওয়েকটা বাদ দিয়েছিলাম, রাইট? বাদ দিলাম। বাদ দেওয়ার পরে বাকি অংশটা আমি সাবজেক্টের সাথে লিখে নেব। প্রতিটা সাবজেক্টের সাথে পূর্বের মতো, হ্যাঁ? কনজুগেশনের ক্ষেত্রে এটা কোনো পার্থক্য নাই, সেম জিনিস। নো গো সরি গো এল এল হ্যাঁ, লিখে নিলাম। দেন ফার্স্ট গ্রুপের এন্ডিং গুলো কি ছিল? যেহেতু ফার্স্ট গ্রুপে সব ভার্বই রেগুলার, তাই না? তাহলে এন্ডিং কি ছিল? এখানে একটা ও বসিয়েছিলাম, এখানে ওএস, এখানে ও বসিয়েছিলাম, এখানে ও এন এস দিয়েছে। ও সরি সরি হোয়াট ও এন এস, দেন এখানে আছে ও জেড এবং এখানে ও এন তে, এরকম ছিল না? এরকম ছিল, তাই না? Right. এরকম ছিল, ওকে ফাইন। এখন তাহলে আমাদের এই সো নিয়ে একটা অতিরিক্ত কাজ করতে হবে, হ্যাঁ? সো সোর কাজটা যেটা করতে হবে, এই সো থেকে কিছু অতিরিক্ত জিনিস তৈরি হয় বা শব্দ তৈরি হয়, যেমন মো, তো, সো ইটসেলফ, সো, দেন নু, দেন ভু, দেন হচ্ছে সো, হ্যাঁ? সো এই সো থেকে এগুলো হয়েছে, হ্যাঁ? এগুলো চলে আসবে। তার মানে আপনার মানে কোনো কিছু যখন আমি ফরাসিতে লিখবো তখন অবশ্যই বুঝতে হবে এটা কোনো একটা সিরিয়ালে লেখা, এটা উল্টাপাল্টা করে লেখা না, তাই না? একটা সিরিয়াল মেনটেন করে লেখা আছে। ওকে, তার মানে মোটা কোথায় বসাবো? জোর জন্য, রাইট? জো, Je. হ্যাঁ, আর তোটা তোর জন্য, হ্যাঁ? বাদ বাকিগুলো Mhm. সিরিয়াল ওয়াইজ। তাহলে এটা কোথায় বসাতে হবে? এটা সবসময় সাবজেক্টের ইমিডিয়েটলি পরে বসাতে হবে। যে সাবজেক্টটা থাকবে ওটা ইমিডিয়েটলি পরেই এই কথাটা বসায় দিতে হবে। তাহলে আমি কোথায় বসাবো? এটা এখানে এই জায়গাতে বসাবো। তাহলে জো মো দুষ, Mm. হ্যাঁ? তার মানে উপরের আগের মতোই করতেছি, জো দুষ, শুধুমাত্র এটা রিফ্লেক্সিভ হওয়ার কারণে আমাকে অতিরিক্ত একটা শব্দ বলতে হচ্ছে, রাইট? দ্যাটস ইট। Mm. তাছাড়া কোনো ডিফারেন্স নাই। তাহলে টু কি বলবেন? টু তো দুষ, কি হবে? টু তো দুষ, Studies. হ্যাঁ। সো হবে কি? সই থাকবে ৩ নম্বরে, এটা Yeah, পার্থক্য। so. ইল এল অ সো দুষ, হ্যাঁ? নু তার মানে এখানে একটা No. অতিরিক্ত নু চলে আসবে, তাই না? নৌ হবে No. ডাবল, তাই না? নু নু দুষঁ, নু নু No. দুষঁ, ভু Dusha. আবার হ্যাঁ, ভু অতিরিক্ত একটা ভু চলে Vu, আসবে। vu. হুম, ভু ভু Vu, duş. হচ্ছে লাস্টেরটা সো ছিল, তাহলে আমি এখানে সো দিয়ে দিব। ইল এল সো দুষ, এই যে ওয়েন্তে সাইলেন্ট, তাই না? Duş. দুষ, হ্যাঁ। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার প্রোনোমিনাল ভার্বটা এভাবে কনজুগেশন করতে হয়। এই জন্য আপনারা ওই যে আমরা যখন কি করি, একটা ভার্ব আছে না, জোমাপেল কেন বলি, রাইট? কারণ আছে ডেফিনেটলি, রাইট? এ ডাবল পি ই এল ই আর, আপলে, হ্যাঁ? এইটা হচ্ছে মেইন ভার্ব ছিল। আপলে মিন্স টু কল, টু কল ওয়ান, এস ই এল এ, টু কল ওয়ান সেলফ, হ্যাঁ? তো দেখেন এই ভার্বটা যখন আপনি এটা কি? এটা প্রোনোমিনাল, তাই না? এখানে একটা এস সাবস্ট্রোভ আছে না? এটা যেহেতু ভাওয়াল Right. এর জন্য এভাবে দেখতে পাচ্ছেন। সো আপনি যখন বলছেন যে আই কল মাইসেলফ, তখন আসলে বেসিক্যালি কি হচ্ছে? এটা দেখেন কোন গ্রুপে বিলং করতেছে ভার্বটা? ফার্স্ট গ্রুপে, হ্যাঁ? তাহলে আমরা এটা করে নিই ফার্স্ট গ্রুপে। তাহলে এ ডাবল পি ই এল আম ডাবল এল ই, হ্যাঁ? এরকম। তো আমার প্রোনোমিনালের সোর জন্য জোর সাথে এখানে কি দিলাম? মো দিলাম না? এমো মো, রাইট? মো Right. দিলাম। Right. তাহলে আমি যদি এই জায়গাতে মো দেই, কি হচ্ছে তাহলে দেখেন। মো দিলে এখানে ২ টা ভাওয়াল পাশাপাশি, দুইটা vowel. এখানে একটা ভাওয়াল, এখানে, তাহলে কি করতে হবে? পূর্বের ভাওয়াল কেটে ফেলতে হবে। কেটে ফেললে কি হবে? এইজন্য এটা হচ্ছে জোমাপেল। ঠিক আছে? জোমাপেল। I call Right. myself, হ্যাঁ? তাহলে তু হলেও একইভাবে তু তাপেল, তো প্লাস আপলে, তাই না? এরকম। তাহলে এখানে কি করব আমরা? এটা কেটে ফেলবো। হুম? ২ টা ভাওয়াল আসার কারণে এটা রাখবো না। তাহলে তু তাপেল, your name, রাইট? Your name is, তাহলে এল অ সাপেল, রাইট? এল এল ও Right. সাপেল, দেন নু ২ বার আসবে, রাইট? নু ২ বার আসবে। No, no. হ্যাঁ, নু এন ও ইউ এস, নু নুনু জাপোলো, দেন ভু Vous Japon. জাপোলে, হ্যাঁ? ইজেড, দেন এল সাপেল, হ্যাঁ? এস এ Il s'appelle. ইল এল সাপেল। এই জন্য জোমাপেল বলি, তুতাপেল বলা হয়, হ্যাঁ? এই কারণে। তার মানে Right. হ্যাঁ, এই দিস ইজ দ্য রিজন, হ্যাঁ? এটার অ্যাকচুয়াল ট্রান্সলেশন হচ্ছে আই কল মাইসেলফ। এটার মানে কি? আই কল I call মাইসেলফ। myself. আই কল মাইসেলফ, রাইট। তার মানে আমরা তো ইংরেজিতে নরমালি এভাবে না বলে আমরা বলি কি মাই নেম ইজ, এভাবে বললেই আমরা বেশি অভ্যস্ত, বা দিস ইজ এভাবে বলি, তাই না? এজন্য আমরা ইংরেজিতে ওই ন্যাচারাল ট্রান্সলেশনটা করব, হ্যাঁ? উই শুড নট সে আই কল মাইসেলফ, হুম? ওকে। Right. তো তাহলে এইটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব, হ্যাঁ? সো এই প্রোনোমিনাল ভার্ব গুলো সবচেয়ে বেশি আপনারা ব্যবহার পাবেন হচ্ছে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে, হ্যাঁ?
আমি এখনই আপনাদেরকে ওই প্রোনোমিনালের একটা ফটো দিচ্ছি। ওখানে প্রায় মনে হয় 18টা না কয়টা যেন ভার্ব আছে। সো ভার্বের অর্থগুলো শিখে নিবেন। প্লাস প্র্যাকটিস তো ডেফিনেটলি মুখস্থ, এই 50টা যে ভার্ব দিয়েছি সেটা মুখস্থ করবেন। প্লাস আমি এই সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপের কিছু রেগুলার ইরেগুলার ভার্বগুলো আলাদা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো একটু প্রথম দিকে প্রেশার নেন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন Right. ভাষাটা, প্লাস বলতেও পারবেন, হ্যাঁ, বলতে পারবেন। সো দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, এর বাইরে প্রেজেন্ট টেন্সের আর কিছু নাই, হ্যাঁ, এগুলোই হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট প্লাস পাস্টটাও সহজ আছে, পাস্টটা একটু একটু প্রবলেম আছে আর কি, ঝামেলা হয়। বাট অন্যান্য টেন্স যেমন ফিউচার বলেন বা আরো আমপাকফে আছে, হ্যাঁ, ওই সকল টেন্স একেবারে সহজ, জাস্ট একটাই রুলস আছে এবং একই ধরনের সবসময় কাজ করে, হ্যাঁ, ডিফারেন্স নাই। তো ওইগুলো নিয়ে কোনো প্যারা হবে না। সো গ্রামাটিক্যালির মধ্যে আমরা কি শিখলাম, যদি আমি সামারি করি, আমরা আর্টিকেল শিখেছি, তাই না? আর্টিকেল শিখেছি Right. দুই ধরনের, একটা হচ্ছে les articles définis, les articles indéfinis, রাইট? ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল। আর টেন্সের মধ্যে এটাকে এই টেন্সের নাম হচ্ছে l'indicatif présent। কি বলে? l'indicatif présent, l'indicatif présent, হ্যাঁ, মানে প্রেজেন্ট ইনডেফিনিট যেটা বলতে পারেন, হ্যাঁ। সো এটা মনে রাখবেন, জো মজ, মজে মানে খাওয়া, হ্যাঁ, এটার মিনিং হচ্ছে আই ইট অথবা আই এম ইটিং, আই এম ইটিং। তার মানে কন্টিনিউয়াসের জন্য আলাদা কোনো টেন্স ফরাসিতে নেই, জাস্ট একই জিনিস প্রেজেন্টে দিয়ে এটা বোঝায়। মানে শুধু এটা শুধু ফরাসিতে না, আপনি যদি জার্মান, স্প্যানিশ, ইটালিয়ান এগুলোতে বলেন সেম, মানে আলাদা কোনো কন্টিনিউয়াস টেন্স নাই। এটা প্রেজেন্ট দিয়ে ওরা কন্টিনিউয়াস বোঝায়। এটা আপনি একটা সার্টেন লেভেলের নলেজ যখন আপনার হবে, আপনি বুঝতে পারবেন কোনটা কি বোঝাচ্ছে, হ্যাঁ, ওটা বোঝা যাবে, সমস্যা হবে না। ওকে, সো তাহলে এই তো মোটামুটি আমাদের আজকের আলোচনা। সো আমি হচ্ছে পড়াগুলো দিয়ে দেই, আপনারা একটু করেন, একটু সময় করে করতে হবে, বুঝতে পারছেন? পার্সোনাল স্টাডি ছাড়া আপনি যদি শুধু ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হন, সেক্ষেত্রে করতে হবে, কিন্তু আপনার অনেক বেশি সময় লাগবে। কারণ ঠিক আছে, Right. 2 মাসের জায়গায় 4 মাস লাগবে, হ্যাঁ, এরকম সময় আপনার লেগে যাবে। সো এই জন্য বাকি দিনগুলোতে আপনারা পার্সোনালি স্টাডি করবেন, প্লাস প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আপনারা নক দিবেন, যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি এই বিষয়গুলো সলভ করে নেওয়ার জন্য, হ্যাঁ। সো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আর বই যেটা আমরা পড়তেছি, এই বই থেকে শব্দগুলো যেখানে যা আছে মোটামুটি আমি পড়াই দিচ্ছি আপনাদেরকে। আর আপনারাও পড়বেন, হ্যাঁ, এগুলো পড়ে পড়ে শব্দগুলোর অর্থগুলো বের করার চেষ্টা করবেন। এখানে তো আরো শব্দ যেগুলো আছে, হ্যাঁ, অর্থগুলো শিখে নেবেন আস্তে আস্তে। ভোকাবুলারি বিল্ড আপে আপনারা বেশি গুরুত্ব দেন। গ্রামারটা আমি দেখবো, গ্রামারটা আপনাদের আশা করি প্রবলেম হবে না। তো কারণ গ্রামারটা খুব বেশি নাই, যতটুকু আছে, হ্যাঁ, আপনারা ভালোভাবে শেষে কোর্স শেষ হইতে হইতে আশা করি মানে মাস্টার হয়ে যাবেন। আই হোপ সো। আচ্ছা, তো দিস ইজ Right. অল অ্যাবাউট